এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি কবি ও শিশু সাহিত্যিক শাহজাহান আবদালীকে। শ্রদ্ধেয় প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, এক সময়ে বাংলা একাডেমি কিংবদন্তি মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন, মঞ্চে উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, গবেষক ডক্টর শরীফুদ্দিন আহমেদ, উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাজনাহার মিলি, উপস্থিত দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আনন্দের খবর, সুখের খবর যে এই মাসের 25 তারিখে আহসান মঞ্জিলে সরকারিভাবে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের শিক্ষা নিয়ে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রধান অতিথি উপস্থিত থাকবেন দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। আপনাদেরকে অনুরোধ করছি, যারা সলিমুল্লাহর ভক্ত, আমরা তো সলিমুল্লাহর কোনো আত্মীয় রেসপেক্ট নেই, কোনো রক্তের কোনো সম্পর্ক না। আমরা যদি সলিমুল্লাহ বাহাদুরকে আমরা মূল্যায়ন না করি, তাহলে এই দেশটি আমার মনে হয় দিনে দিনে অসুস্থ হয়ে যাবে। কারণ সলিমুল্লাহর পাশাপাশি মাওলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, তিতুমির, ক্ষুদিরাম, সূর্য সেন, তাদেরকেও আমাদের স্মরণ করা উচিত। শ্রদ্ধেয় প্রধান অতিথি আনোয়ার হোসেন স্যার কালকে 11:30 আমাকে ফোন দিয়েছিলেন। আমরা বললেন যে আমি অনুষ্ঠানে যাচ্ছি, কোন পলিটিক্যাল জামালা তালেক না আমার জন্য প্রবলেম হবে। তখন স্যারকে আশ্বাস দিয়েছিলাম, স্যার আমি কামাল লোহানীর আদর্শ সৈনিক, তার শিষ্য আমি। এর আগে ব্যারিস্টার আমিনুল ইসলামকে নিয়ে আমি জাতীয় প্রেস ক্লাবে আমি স্মরণ সভা করেছি। এখন সলিমুল্লাহ সম্পর্কে একটু কিছু বলি। নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর নবাব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। ছোটবেলা তিনি তার বাবাকে নিয়ে শুক্রবার দিনে যখন নামাজ পড়তে যেতেন, সেখানে গিয়ে মুসল্লিদের জুতা পাহারা দিতেন। তিনি চাকর বাকরদের সাথে রাতের বেলা ঘুমাতেন। তার বাবার সাথে একটা মতবিরোধ হয়েছিল, তার বাবার অমতে তিনি বিয়ে করেছিলেন। সেই কারণে তার বাবা তাকে বেশি পছন্দ করেননি। তারপরে ব্রিটিশের বড়লাট তাকে একটি চাকরি দেওয়ার জন্য ওটে করে লেগে গেলেন, কিন্তু তার তো কোনো সার্টিফিকেট নাই, তিনি ছিলেন স্বশিক্ষিত। তারপরে তার আচার ব্যবহার, পারিবারিক ঐতিহ্য সবকিছু মিলিয়ে 1893 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। প্রথম পোস্টটি ছিল তার ময়মনসিংহে। যখন তিনি তো এক চোর আরেক চোরের সাথে বন্ধুত্ব, এক ডাকাত আরেক ডাকার সাথে বন্ধুত্ব, এক সন্ত্রাস আরেক সন্ত্রাসের সাথে বন্ধুত্ব, এক নেশাখোর আরেক নেশাখোরের সাথে বন্ধুত্ব। তিনি ছিলেন মানব প্রেমিক, মানুষকে ভালোবাসতেন। তার বাসাতে কেন লোকজন আসা যাওয়া করে, কেন ছাত্ররা তার বাসাতে আসা যাওয়া করে, এই অভিযোগে তাকে ট্রান্সফার করলো ত্রিপুরা থেকে বিহার। এই বিরক্ত হয়ে তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করার পরে এই বাঙালি জাতিকে, সুবিধা বঞ্চিত জাতিকে টেনে নেওয়ার জন্য, উঠানোর জন্য তিনি সরাসরি রাজনীতিতে যোগদান করেন। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ করলেন, যাতে এই দেশের মানুষ, এখন যেমন দিনাজপুর, রংপুর, রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন বাড়ি কই, কুড়িগ্রাম, বাড়ি কই রংপুর, বাড়ি কই দিনাজপুর, তারা অসহায়, রাজনীতি শিকার তারা। আমাদের জাতীয় সংসদ সদস্যদের উচিত নিজের এলাকা সহ কোথায় উন্নয়ন হয়নি সেই জায়গাটিকে খুঁজে বের করা। তখন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর কি করলেন, এই দেশে মানুষ যাতে কলকাতা না যেতে হয়, এই দেশে মানুষ যাতে শিক্ষা ক্ষেত্রে, অফিস আদালতে কলকাতা না যেতে হয়, তিনি করলেন বঙ্গভঙ্গ। 1905 সালে বঙ্গভঙ্গ করার পরে কিনে করলেন আসাম সহ, রাজধানী করলেন এই ঢাকাতে। তিনি ছিলেন নন অফিসিয়াল উপদেষ্টা। তারপরে
1906 সালে করলেন কি মুসলিম লীগ। এই মুসলিম লীগ করার পরে কংগ্রেসের নেতারা টনক মেরে উঠল, কি ব্যাপার এত সাহস যে 1885 সালে এক ইংলিশম্যান কংগ্রেস প্রতিষ্ঠা করে গেলেন। এই দলটির নেতৃত্ব দিতেন হিন্দুরা। সেই দলটির কাউন্টারে দিয়ে তিনি করলেন 1906 সালে মুসলিম লীগ। এই মুসলিম লীগ করার পরে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এবং সর্বভারতীয় হিন্দু নেতারা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেলেন। 1911 সালে তাদের প্ররোচনা, তাদের নির্দেশে দিল্লির দরবারে ব্রিটিশ ভারতের সম্রাট পঞ্চম জর্জ এক ঘোষণার মাধ্যমে বঙ্গভঙ্গ রদ করে দিলেন। কত সাল? 1911 সালে। সেদিন নবাব স্যার সলিমুল্লাহকে উপাধি দিয়েছিলেন গ্র্যান্ড কমান্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার। লর্ড হার্ডিঞ্জ ছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর। তখন বলছিলেন নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর যে স্যার আমাকে তো উপাধি দিলেন না, একটা কাটার মালা পরালেন। আমি যখন জন্মভূমিতে যাব এই কাটার মালা থেকে রক্ত ঝরবে, আমি কি জবাব দেব? তারপর তিনি অসুস্থ হয়ে গেলেন। তখন অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি স্যার আগা খান তাকে বুঝালেন নবাব আলী চৌধুরী, তারও যথেষ্ট অবদান রয়েছে। সলিমুল্লাহর খুব ঘনিষ্ঠজন ছিলেন তিনি। তো নবাব আলী চৌধুরী আগা খান তাকে বোঝালেন যে আপনি যদি এইভাবে ভেঙে পড়েন এবং বিরোধিতা করেন তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হাতছাড়া হয়ে যাবে। তারপরে তিনি ঢাকা আসলেন। লর্ড হার্ডিঞ্জ খবর পেলেন যে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। তারপরে পূর্ববঙ্গ শহরে লর্ড হার্ডিঞ্জ আসলেন। আসার পর তাকে তাৎক্ষণিকভাবে নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর, নওয়াব আলী চৌধুরী তারা মিলে একটা সম্বর্ধনা দিলেন এবং একটি মানপত্র দিলেন। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অনুমোদন নিয়ে নিলেন এবং হাইকোর্টের অনুমোদন নিয়েছিলেন এই নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুর। ঢাকা শহরে যে পানি, বিদ্যুৎ, কার অবদান, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে ইনতান আবদারি যে কথাগুলো বলে গেলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমতি নিলেন, জায়গায় দিলেন, তার নামে কেন স্মরণ সভা হয় না? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আমরা যদি এইভাবে অকৃতজ্ঞ জাতি হই তাহলে দিনে দিন দেশটি অসুস্থ হয়ে যাবে। যাক, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা আসছেন, কেউ যদি বক্তৃতার সুযোগ না পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অতিথি হিসেবে আসছেন, যারা পদক পাচ্ছেন, যাদেরকে পদকে আমি ঘোষণা দিয়েছি 5 জনই এসছেন, প্রধান অতিথির হাত থেকে আপনারা পদকটি গ্রহণ করবেন। আর কোন ত্রুটি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আমার একক উদ্যোগ গ্রন্থ কাননের ব্যানারে শুধু করা, কারণ আমার কোনো সেকেন্ড ম্যান নেই, আমি একা। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে এই পদক বানাতে গেলাম, ব্যানার বানাতে গেলাম, প্রেস লিস্ট পাঠাতে গেলাম, হ্যাঁ, সমস্ত কাজগুলো আমি একা করেছি। আপনারা আমাকে প্রশংসা করেছেন, আমি অনেক ধন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।